হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের কাছে চলে এলাম একটা রিসেন্ট ট্যুর ব্লগ নিয়ে, কালিম্পং ট্যুর। তো চলো দেখো। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রেন ধরে যাচ্ছি এখন সিউড়ি স্টেশন। তো সিউড়ি স্টেশনে নামলাম। এবার আমরা এখান থেকে ভলভো বাস ধরবো, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে শিলিগুড়ি। তো ফ্রেন্ডস, বাসে উঠে গেছি। এবার যে যার মতো সিট খুঁজে সবাই মিলে বসলাম বাসে। এবার আমাদের কোচটা ছিল স্লিপার কোচ। তো এখন বসে আছি, তারপর রাতে ঘুম পাবে, তখন ঘুমিয়ে যাব। আর সকালে উঠে আমার গন্তব্যস্থল যেখানে শিলিগুড়ি, সেখানে নামবো। তো চলো এরপর কি হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, শিলিগুড়িতে নেমে গেছি। তারপর আমাদের যে প্যাকেজের মধ্যে ছিল, যে আমাদের গাড়ির ড্রাইভার ছিল, সে এসে আমাদেরকে পিক আপ করে শিলিগুড়ি থেকে। তো আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে কালিম্পং। তো শিলিগুড়ি থেকে আমরা কালিম্পং যাব। তো বেরিয়ে গেছি কালিম্পংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। রাস্তায় যেতে যেতে চা বাগান দেখতে পেলাম, আর এখানে কিছুক্ষণ টাইম আমরা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে, উপভোগ করতে করতে কিছু ছোট্ট মিনি ব্লগ শ্যুট করলাম। চা বাগানটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, পৌঁছে গেছি কালিম্পং। দেখো কি সুন্দর কি সুন্দর কি সুন্দর, স্বর্গের মতো লাগছে পাহাড়গুলো। আকাশ আর পাহাড় একত্রে মিশে গেছে। মেঘগুলো একদম পাহাড়ের মধ্যে দিয়ে উঁকি মারছে, আর হালকা হালকা হাওয়া যেন মনকে ভরিয়ে তুলেছে। কি সুন্দর দেখতে লাগছে, যেন স্বর্গসুখ। ফ্রেন্ডস, পরের দিন গেছিলাম সাইট সিনগুলো দেখতে। তো বেরিয়ে যাবার পর এত কুয়াশা, এত কুয়াশা। তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে মর্গান হাউস। এটা খুবই প্রসিদ্ধ একটা জায়গা। তো হরর জায়গা, হরর প্লেস। এখানে সবাই ঘুরতে এসো, খুব ভালো জায়গা। হ্যাঁ, তো ফ্রেন্ডস দেখো, এটা হচ্ছে মনেস্ট্রি। এটা খুব সুন্দর লাগছিল দেখতে, খুবই সুন্দর দৃশ্য, খুব সুন্দর পরিবেশ, দেখতে খুব সুন্দর লাগছিল। এখানেও ঘুরতে এসেছিলাম। তোমরা এলে এটাতে নিশ্চয়ই এখানে ঘুরতে এসো। তো চলো ব্লগটা দেখো আর এনজয় করো। তারপর চলে এসেছিলাম পাহাড়ের উপর প্যারাগ্লাইডিং করতে। তো খুবই ডেঞ্জারাস। তো ফ্রেন্ডস, গুড মর্নিং, চলে এলাম পরের দিন সকালে।
খুবই ঠান্ডা আজকে। তো তোমাদেরকে আজকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, তার জন্য এলাম। তো আমি একটু জুম করে কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি, তোমরা দেখো আর উপভোগ করো এই কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্যটা। কেমন লাগছে আমাকে একটু কমেন্টে বলবে। এটা আমার রুম স্টে যেখানে, সেখান থেকে আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। তো এই সুন্দর দৃশ্যটা দেখো আর উপভোগ করো, আর কেমন লাগছে আমাকে জানাও। তো বন্ধুরা, এটা হচ্ছে তিস্তা নদী। দেখো কি সুন্দর পাহাড়ের গায়ে দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী, খুব সুন্দর লাগছে না? তো ফ্রেন্ডস, এবারে বাড়ি যাওয়ার রাস্তায়, কালিম্পং থেকে আসার পথে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় বেঙ্গল সাফারিতে আমরা ঢুকেছিলাম। ওখানে গিয়ে এত সুন্দর সুন্দর বনের পশু পাখিদের আর রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে মনটা একদম ভরে গেছিল, আর খুবই অ্যাডভেঞ্চার লাগছিল এই সিচুয়েশনটা। তো আমি যেভাবে অ্যাডভেঞ্চারটা ফিল করেছি, তোমরাও এটা দেখে ফিল করো, এটাই আমি চাইবো। তো এই দেখো রয়্যাল বেঙ্গল টাইগার কত বড়, এই দেখো হরিণের বাচ্চাগুলো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর দৃশ্য। তোমরাও আমার সঙ্গে সঙ্গে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করো আর কমেন্টে জানাও কেমন লাগছে। এইবার চলে এলাম তোমাদের দেখাতে ইন্ডিয়ান পাইথন। কি বড় সাইজ, এত বড় দেখতে, ভয়ঙ্কর একদম। তারপর চলে এলাম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি রঙিন রঙিন পাখিদের তোমাদেরকে দেখাতে। কি সুন্দর লাগছিল, সামনে থেকে না দেখলে একবারে উপভোগ করাই যাবে না এত সুন্দর দৃশ্য। কি সুন্দর ভগবানের সৃষ্টি, রঙিন রঙিন পাখি দেখো তোমরা। এইবার রিটার্ন যাওয়ার পালা। রিটার্ন যাওয়ার পথে আবার বাঘের সঙ্গে দেখা, তো বাঘ মামাকে টাটা করে এইবার আমরা আমাদের বাড়ি যাওয়ার গন্তব্যস্থলের দিকে রওনা দেব। তো বাঘ মামা, তুমি ভালো থেকো। তো বন্ধুরা, এটা হচ্ছে তিস্তা নদী, দেখো তোমরা সবাই। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা জানিও, কমেন্ট করো, লাইক করো আর আমাকে কমেন্টে জানিও। চলো টাটা, বাই।